Assalamu alaikum warahmatullahi wabarakatuh everyone. I'm Janatul Firdaus and welcome to my new mini vlog. এই রমজান মাসে অথেন্টিক একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। বেশি কথা না বলে চলেন রেসিপিতে ফিরে যাই। এই এগ পিৎজাটা বানানোর জন্য প্রথমেই শসা এবং গাজর সুন্দর করে কিউট করে স্লাইস করে নিব অ্যান্ড গাজর অ্যান্ড শসা এই দুইটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব। অ্যান্ড দেখতে হবে যেন অনেক সিদ্ধ না হয়, অল্প সিদ্ধ হইলেও হবে। খুব সুন্দর একটা রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। সিদ্ধ করার পর একটা ছাঁকনির সাহায্যে আমরা পানিটুকু ঝরিয়ে নিব। অ্যান্ড এখানে কোকোনাট নুডলস এবং সজীব নুডলস যাই পারেন না কেন সেই নুডলসটা সিদ্ধ করে নেবেন। অ্যান্ড দেখবেন যেন বেশি সিদ্ধ না হয়, অল্প সিদ্ধ হইলেও হবে। অল্প সিদ্ধ লাগবে, যদি বেশি সিদ্ধ হয় তাহলে হচ্ছে যে দলা পাকায় যাবে, এরকম কিছু। একটা বাটিতে সুন্দর করে পেঁয়াজ মরিচ মাখিয়ে নেব এবং অ্যাকচুয়ালি আমরা হচ্ছে 4টা ডিম দিয়েছি, আপনারা পরিমাণ মতো কমায়ও দিতে পারেন বাড়ায়ও দিতে পারেন। এখন এর ভিতরে সেই নুডলস সিদ্ধ করা এটা দিয়ে দিব অ্যান্ড তার ভিতরে একটু চিনি দিয়ে দিব। চিনি না দিলে ফ্লেভারটা ভালো আসবে না। গাজর এবং শসার সাথে যেই নুডলসের যেই মশলাটা ছিল সেটা অ্যাকচুয়ালি মিশিয়ে দিব। একটা ফ্রাইং প্যান বা হচ্ছে যে আমরা তো কড়াই ইউজ করেছি, আপনারা ফ্রাইং প্যানও ইউজ করতে পারেন। ডোটা সুন্দর করে দিয়ে ছড়ায় দিবেন। তারপর হচ্ছে যে গাজর এবং শসার যেই মিক্সচারটা ছিল সেটা হচ্ছে যে উপর দিয়ে ভাজ করে নেবেন। এখন আপনাদের পছন্দ মতো কাট করতে পারেন। এগ পিৎজাটা যদি হয় ইফতারের একটি আইটেম তাহলে তো কোনো কথাই থাকে না। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।